হ্যালো বিয়স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বরাবরের মতো আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসলাম। তো অবশ্যই ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে আসছে, কারণ ভিডিওটা ইন্টারেস্টিং হওয়ার কারণ আমরা সবাই মিলে প্ল্যানিং ছিল ঈদে আমরা রিয়াদ থেকে দাম্মামে একটা ট্যুর দিব। তো আমরা সবাই সেই ট্যুরের উদ্দেশ্যে রওনা হলাম। তো ভিডিওটা যেহেতু অনেক লম্বা একটা ট্যুর ছিল, আমাদের বাইক রাইড ছিল 500 কিলো প্লাস। তো এটার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করা, তুলে ধরা। অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন এবং কি লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, কারণ আপনাদের একটা ভিডিও, একটা লাইক, একটা কমেন্ট আমাদের ভিডিও করতে এবং কি আপনাদের সাথে এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করতে উৎসাহিত করে। তো অবশ্যই দেখতে থাকুন, ভালো লাগবে ইনশাআল্লাহ। সুফাদা দুলা ভাই, এই হচ্ছে আমাদের ব্লগার, এই হচ্ছে আমাদের মেন ব্লগার, আর এই হচ্ছে আমাদের পাঙ্গাস। আমার কান পুরো স্টপ थोड़ा फोन करा। मेरा मुश्किल नहीं है भाई, आपके लिए मुश्किल है भाई। তো 150 কিলোমিটার রাইড দেওয়ার পরে আমরা আবার এখানে দাঁড়িয়ে পেট্রোল নিয়েছিলাম, আপনারা দেখতে পাচ্ছিলেন। তারপরে এখান থেকে আবার আমাদের ছুটে চলা আমাদের গন্তব্য খোবার, দাম্মাম খোবার। ওখানে ফ্রেন্ড আছে, ফ্রেন্ডের বাসায় উঠবো। ওঠার পরে ওইখানে আমাদের ব্যাগ, কাপড় চোপড় যেগুলো আছে ওগুলো রেখে আমরা আবার খোবার কর্নিশের উদ্দেশ্যে বাইর হব। তো সবাই অবশ্যই দেখতে পাচ্ছেন, কারণ আমরা রাত্রে প্রায় 8টার দিকে রওনা দিছি। ওখানে রাস্তা পুরাটাই খালি ছিল, কিন্তু অনেক লং একটা জার্নি আমরা যাইতে যাইতে। আর বিশেষ করে আমাদের প্রতিটা পেট্রোল পাম্পে দাঁড়াতে হয়েছিল, কারণ বাইকে এত বেশি পেট্রোল নেওয়া যায় না। তো প্রতিটা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের পেট্রোলও নিতে হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছিলেন, আমরা তারপরে আবার 100 কিলোমিটার, 100+ কিলোমিটার রাইড দেওয়ার পরে এখানে আসি দাঁড়িয়েছিলাম পেট্রোল পাম্পে। তো ওখান থেকে সবাই পেট্রোল, তারপরে কফি পান করে, তারপরে আবার পেট্রোল ফুল করে আমরা আবার বের হয়ে গেছিলাম আর দাম্মামের উদ্দেশ্যে। তো ওখানে একটু দুষ্টামি করছিলাম, সবাই একটু একটু বাইকের ভিডিও করছিল। তো একটা অসাধারণ অনুভূতি ছিল, কারণ লাইফে প্রথমবার এত বড় একটা ট্যুর দেওয়া হয়েছিল 500 কিলো প্লাস। তো আমরা প্রায় দাম্মামের কাছাকাছি এখন এসে পড়েছি, প্রায় আর মাত্র মনে হয় 100 কিলোমিটারের মতো বাকি ছিল তখন এই ভিডিওটা করা। তারপরে অবশ্যই আপনাদের কাছে কেমন লাগছে ভিডিওটা, পুরোটা ভিডিও দেখবেন, দেখে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, কারণ আপনাদের উৎসাহিত পেলে আমরা অবশ্যই আরও সুন্দর সুন্দর ভিডিও মেক করার চেষ্টা করব। তারপরে ট্যুর দেওয়ার আমাদের প্ল্যানিং করা হয়েছিল, কারণ আমরা সব সময় আপনাদের সামনে
ভিডিও আপলোড দিতে পারি না, কারণ প্রবাসের মাটিতে বিদেশে সৌদি আরবে কর্মব্যস্ততার কারণে, সময় স্বল্পতার কারণে আমাদের ভিডিওগুলো সবসময় আপনাদের সাথে শেয়ার করা হয় না, সবসময় ট্যুর দেওয়া হয় না। তো মাঝে মধ্যে যখন সৌদি আরবের স্পেশাল ডেগুলোতে, ঈদের, তারপরে ন্যাশনাল ডেতে যখনই সময় পাই আমরা বাইক নিয়ে বের হয়ে যাই, কারণ বাইক রাইডার, বাইক লাভার বলে কথা। কারণ একটা আমাদের মতো একটা ছেলের বা একটা পার্সনের অবশ্যই বাইক রাইড কীরকম পছন্দ, যারা বাইক রাইড করে, যারা বাইক পছন্দ করে, তাদের কাছে লাইফে বাইক ছাড়া আমার মনে হয় দ্বিতীয় কিছু আর পছন্দের হতে পারে না ভালো। তো এই কারণে সব সময় যতটুকু সময় পাই আপনাদের সামনে বাইক নিয়ে বের হয়ে যায় এবং কি ভিডিও করি, আপনাদের সামনে ব্লগ করি, আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি এক্সপিরিয়েন্সগুলো। তো আপনাদের অনুভূতিগুলো অবশ্যই জানাবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন। তো ভিডিওগুলো দেখতে থাকুন। আল্লাহ হাফেজ। তো অবশেষে দেখতে পাচ্ছেন আমরা দাম্মামে প্রায় পৌঁছে গেছি। এখন আমরা যেখানে যাব, আমাদের গন্তব্য যেখানে, ওখান থেকে প্রায় কাছাকাছি, অল্প একটু দূরে আমরা অবস্থান করছি। তো এখন আমরা ডাইরেক্ট আমাদের ফ্রেন্ডের বাসায় যাব। ফ্রেন্ডের বাসায় গিয়ে ওইখানে ব্যাগ রাখবো, ব্যাগগুলো রেখে একটু ফ্রেশ হব। তো অবশেষে আমরা তার বাসার সামনে চলে আসছি। এটা দেখতে পাচ্ছেন, আমরা ওইখানে ওয়েট করতেছিলাম এবং কি তাকে ফোন করতেছিলাম যে আসার জন্য। আমরা তার বাসার নিচে ছিলাম। এটা একদম আপনার দাম্মাম খোবার কর্নিশের পাশেই, প্রায় 500 মিটার হবে ওর বাসা। তারপরে ওইখান থেকে সব কিছু রেখে আমরা আবার খোবার এখানে কর্নিশে গিয়েছিলাম। ওইখানকার সকালবেলার ভিউ আপনারা যদি না দেখেন কেউ অবশ্যই বুঝতে পারবেন না কত সুন্দর একটা ভিউ, কোটি টাকার ভিউ ছিল এটা। তো যেহেতু সকাল সকাল একদম ভোর সূর্য উঠতেছিল, তো একটা ভিডিও নিয়ে নিলাম এখানে সাগরের এবং কি বিচের। তারপর সূর্য উঠতেছিল, তখন অনেকটাই সুন্দর একটা ভিডিও। অনুভূতিটা আপনাদের সামনে, যে ওখানে যাবে না সকালে, যে ওখানে যাবে না সে কখনো বুঝতে পারবে না ওখানে অনুভূতিটা কেমন ছিল। তো সুন্দর একটা ভিডিও। আপনারা অবশ্যই যারা যারা রিয়াদে আছেন, যারা দাম্মাম যাননি, অবশ্যই যাবেন। কারণ যখন আপনারা ট্যুর দিবেন, যখন মন ফ্রেশ থাকবে, প্রবাসের মাটিতে এত কর্মব্যস্ততা, এত টেনশনের মাঝে যখন একটা ট্যুর দিবেন, আপনি অবশ্যই আপনার থেকে মন ফ্রেশ হবে। কারণ টাকা পয়সা অনেক আসে, অনেক যায়, কিন্তু ট্যুর আপনার লাইফের এই মজাটা কখনো টাকা পয়সা দিয়ে কিনতে পারবেন না, এই সময় যে মজাটা করবেন। তো ওইখানে সকালবেলা আমরা পিক তুলে কিছু ভিডিও করে অবশেষে সকাল যখন রোদ উঠতেছিল, একটু গরম লাগতেছিল, তখন আমরা ওইখান থেকে আবার বাসায় চলে যাই। বাসায় গিয়ে সবাই মিলে একটা ভিডিও করতেছিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা বাসার দিকে চলে যাচ্ছি। বাসার দিকে যেয়ে এখানে ভিডিওটা শেষ করে দিব। তো ভিডিওটা লং হয়ে যাচ্ছে অনেক। আমরা আবার বিকালে বের হব। বিকালে আমরা এখান থেকে বাইরান ব্রিজ গিয়েছি, তারপর ওইগুলো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ।